কি রে, তোর এই অবস্থা কেন? আর বলিস নি, দাদু সাইকেল এসে ফেরে পড়ে গেছি। হ্যাঁ, তোমার চেন পড়ছে না, দে চাবিটা দে। জোসনা আবার রেস্টুরেন্টে এসে বসে আছে। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ দোস্ত। আরে ঠিক আছে, একটু তাড়াতাড়ি আসিস, বিকালে আবার দোকানের লেগে মাল আসতে যেতে হবে। হ্যাঁ ঠিক আছে, আমি 1 ঘন্টার মধ্যে ঘুরে চলে আসবো। একটা চা দিয়েন। এ রাজু, যা চাটা দিয়ে আয়। এ ওঠো 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 ওঠো। চেনা নাই জানা নাই, মাত্র কয়েক সেকেন্ড দেখলাম তার, তবু এমন কেন মনে হলো সে আমার অনেক চেনা কেউ। ছুঁই ছুঁই করে ফিরে আসে ব্যর্থ প্রহর, তবুও ধরতে পারলাম না তোমায়। হারিয়ে ফেললাম হাজারো মানুষের ভিড়ে। কি মায়া দিয়ে গেলে তুমি, আমি কি আর তোমার দেখা পাবো? হঠাৎ দেখা হলো পাশের ওই জানলাতে, অচেনা তুমি তবু কেন এত চেনা লাগে তোমাকে। হারালাম তোমার এই ব্যস্ত শহরে, কি মায়া দিয়ে গেলে তুমি এই অন্তরে। হঠাৎ দেখা হলো পাশের ওই জানলাতে। হলুদ জামা পরে জানলা খুলে একটা মেয়ে বসছিল, ওই মেয়েটা কোথায় নেমেছে বলতে পারবেন? জানলার ধারে হলুদ জামা পরি, হলুদ শাড়ি পরে একটা বয়স্ক মেয়ে বসছিল, আগের স্টেজে নামে দিন। তোমার কেউ হয় নাকি? না না, বয়স্ক না, ইয়ং মেয়ে। গোলাপি ঠোঁট, টানা টানা চোখ, কি সুন্দর খোলা চুল, আর কানে এত বড় বড় দুল, আর কপালে ছোট্ট একটা কালো টিপ ছিল। দেখ লোকটা সারাদিন কত মেয়ে উঠো নামে, তার না ঠিক আমি তো টিপ দেখি পারে নাকি? যত সব। এই চলো চলো চলো। হঠাৎ দেখা হলো পাশের ওই জানলাতে, কি মায়ার জড়ালে তুমি আমাকে। তুমি হয়তো জানবে না কোনদিন, তোমাকে ভালোবেসে কেউ আঁকে প্রতিদিন। হঠাৎ দেখা হলো পাশে
পাশের ওই জানলাতে। আমার স্বপ্নে দেখা রাজকন্যা, এক মুহূর্তের জন্য আমি তাকে দেখেছিলাম। সে কি আমার স্বপ্ন ছিল নাকি অজানা কোনো মায়া? আজ 1 মাস ধরে আমি তাকে অনেক খুঁজেছি, তবুও তার দেখা পাইনি। তোমরা যদি কি আমার স্বপ্ন পরীকে দেখে থাকো তাহলে অবশ্যই ইনবক্স করো, #অজানা মায়া। হ্যাঁ বল। কি রে, ফেসবুকে কি পোস্ট করেছি? কবি হয়ে গেলি নাকি? না না, ওই মেয়েটাকে 1 মাস আগে বাসে দেখেছিলাম। অনেক ট্র্যাকের উপর ছবিটা আঁকেছি। ভালো না দেখতে? ভালো মানে হেভি মান, সত্যি কি এরকম দেখতে? দেখ, বেশি উল্টোপাল্টা বকিস নি, ফোন রাখ। দাদা, 2 বছরের বাচ্চার একটা প্যাম্পাস দেন তো। প্যাম্পার্স তো না। তুমি আমাকে চিনতে পারছো না? সেদিন তোমাকে বাসে দেখলাম, হলুদ চুড়িদার পরেছিলা। আমি সাইকেলে তোমার পিছন পিছন যাচ্ছিলাম, মনে পড়ছে না? কইরে তাড়াতাড়ি আয়, বুড়ি ঠান্ডা লেগে যাবে তো। হ্যাঁ হ্যাঁ আসছি, একটু তাড়াতাড়ি দেন না। হ্যাঁ হ্যাঁ দিছি। দু বছরের বাচ্চার প্যাম্পার্স তো আমার কাছে নাই। তুমি 2 মিনিট দাঁড়াও, আমি এক্ষুনি এসে দিছি। রাকেশ, এখানে একটা মেয়ে দাঁড়িয়ে ছিল না, কোথায় গেল রে? লেহেঙ্গা পরছিল ওই মেয়েটা? হ্যাঁ। ও তো কখন চলে গেছে। হ্যাঁ, চলে গেছে? কোন দিকে গেছে বলতে পারবি? আমি ফোনে কথা বলছি, খেয়াল করিনি। লে পাঞ্জাবিটা পরিলে, তোর আব্বা রেডি হয়ে বসে আছে। আর একটা মাস সময় দাও না, আমি ওকে খুঁজে বার করবই। আমি পারবো না, 1 মাস করতে করতে আজ 2 বছর হয়ে গেল। তোর আব্বা পাকা কথা দিয়ে দিছে, সাথে সাথেই তোর বিয়ে হবে। তাড়াতাড়ি রেডি হইলে। ও মা, তুমি আমার লক্ষ্মী মা না? এই মাসের 10 তারিখ তো হয়েই গেল, আর কটা দিন বাকি আছে। এই কটা দিন তুমি যেভাবে হোক আব্বাকে বোঝাও না।
আমি যদি এই মাসে আমার স্বপ্নপরীকে না খুঁজে পাই তাহলে তোমার বোনের মায়ের সাথেই বিয়ে করবো। 20 দিন তো? হ্যাঁ 20 দিন। ভালো আছেন ভাই? হ্যাঁ ভালো আছি। বাড়ি খবর সব ভালো তো? হ্যাঁ হ্যাঁ ভালো। বাবু আসেনি? হ্যাঁ হ্যাঁ এসছে, গাড়িতেই বসে আছে। আপনারা চলেন, আমি বাবুকে নিয়ে আসছি। কিরে বসি কেন? মা দেখ, তুই 20 দিন সময় চেয়েছিলি, দিয়েছি। এখন আর কোনো বাহানা শুনবো না, তাড়াতাড়ি চ। খেলো আসছে? হ্যাঁ আসছে। তোর আবার রেগে গেছে, তাড়াতাড়ি নাম। আসলে ছোট থেকে বাবু খুব লজ্জাটি। আমরা আবার জানি না নাকি, ছোটবেলা থেকে কলে পিঠে করে মানুষ করলাম। হুয়ার নানা একদিন আর কি মেরি প্যান্ট খুলে দিছিল, সেদিন তো সারাদিন ঘর থেকে বেরিয়েছিল না। কিরে বাবু কোথায় যাচ্ছে? দোকানে। দোকানে মানে? তোকে কাল সন্ধ্যাবেলা বললো না সাথী গেলে বীর বাজার করতে যেতে হবে? যা সাথী গেলে আয়গা, ও রেডি হয়ে বসে আছে। মা সত্যি সত্যি কি আমার বিয়ে হয়ে যাবে? এ আবার কি পাগলের মতো কথা? বিয়ে আবার মিথ্যে মিথ্যে হয় নাকি? মা বিয়েটা আর কতদিন পিছিয়ে দাও না। দিয়ে শেষবারের মতো আমার স্বপ্নপরীকে আর কতদিন খুঁজবো। চুপ! পরি পরি করে আমার জান জীবন জ্বলিয়ে দিল। আর একবার যদি অন্য মেয়ের বাড়িতে করিস না, আমি বাড়ি ছেড়ে চলে যাব। ওই তো গাড়ি চলে এসছে, যা সাথীকে সঙ্গে করে লিখে বাজার করে লাইগা। ঠিক আছে। ওই সামনের বাড়িটা একটু দাঁড়াবেন। কেন? আমার বান্ধবী উঠবে। হ্যাঁ এখানেই দাঁড়ান, এই বাড়িটায়। আয় বস। চলেন ভাই। কি গো ওইভাবে কি দেখছো? কিছু না। এটা আমার বান্ধবী তুই না। আর তুই না, এটা তোর হবুদুল্লা ভাই। ভালো আছেন ভাই? হ্যাঁ। এই শাড়িটা দেখো দিনি। ভালো। ট্রাই করব? হ্যাঁ করো। দাদা ট্রায়াল রুমটা কোথায়? ওই দেখেন সামনে।
ভাবি একটু আসো না। হ্যাঁ হ্যাঁ চ। তুই না, তুমি আমাকে চিনতে পারছো? হ্যাঁ চিনবো না কেন, আপনি আমার বান্ধবীর হবু স্বামী আর আমার দুলা ভাই। জানতাম তুমি আমাকে চিনবে না। আজ থেকে 2 বছর আগে তুমি বাসে চড়ে রসুলপুরের ওইদিকে গেছিলে না? হ্যাঁ ওইদিকে যাই তো, রসুলপুরের পাশের গ্রামেই তো আমার খালার বাড়ি। সেই দিনে আমি তোমাকে প্রথম দেখেছিলাম। হলুদ চুড়িদার, খোলা চুল, কপালে ছোট্ট একটা কালো টিপ, ঠিক যেন আমার হৃদয় আকাশের স্বপ্ন পরি। আমার অনুভূতিগুলোকে বোঝানোর জন্য পাগলের মতো বাসের পিছনে ছুটেও গেছিলাম, কিন্তু সেদিন ভাঙা সাইকেল নিয়ে আমি আমার চাঁদকে ধরতে পারিনি। ঠিক 1 মাস পরেই তোমার সঙ্গে আবার দেখা। কোথায়? আমার দোকানে। সেদিন আমি তোমাকে সব কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু ভাগ্যের কি পরিহাস দেখো, সেদিনও আমি তোমাকে হারিয়ে ফেলেছি। কিন্তু আর তোমাকে হারাতে দেবো না। আমি তোমাকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ তুই না, আই লাভ ইউ। এসব আপনি কি বলছেন? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আর 1 সপ্তাহ বাদে শাদির সঙ্গে আপনার বিয়ে। শাদি শুধু আমার বান্ধবী না, ও আমার বোনের থেকেও বেশি কিছু। তাই এসব উল্টোপাল্টা কথা আমার সামনে আর কখনো বলবেন না। আগুন, কেমন লাগছে আমাকে? কি ব্যাপার, তোমার চোখে পানি? ওই ওর চোখে পোকা পড়েছিল তো, সেই জন্যে। কই দেখি দেখি। হ্যালো তুই না? হ্যাঁ কে? আমি আগুন। আপনি আমাকে ফোন করেছেন কেন? তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। আপনার সাথে আমার কোনো কথা নাই, দয়া করে আমাকে আর ফোন করবেন না। কে ফোন করেছিল? চিনিনি মা, রং নাম্বার। নাম্বার কোথা থেকে পাই তোর? তা আমি কি জানি, কারোর সাথে লিসে মনে হয়। রেখেছি তোমায় হৃদয়ের কোণে, স্মৃতির জানালায় ভালোবাসার বরণে। রেখেছি তোমায় হৃদয়ের কোণে, স্মৃতির জানালায় ভালোবাসার বরণে। খুঁজি তোমাকে বছরের পর বছর, কি মায়া দিয়ে গেলে তুমি এই অন্তরে। মা, টর্চ লাইটটা কোথায় আছে গো? দেখ সানসেটেই আছে, রাতে আবার কোথায় যাবি? ভাবি চিপস খাবো বলছে, এই ভোলাদের দোকান থেকে 2টো চিপসের প্যাকেট কিনলে আসি। ও, তাহলে 2টো ডিম সেদ্ধ কিনলে আসিস, তোর আব্বুকে ভেজে দেবো। ঠিক আছে মা।
কথা বলে মন আবেগের সুরে, তুমি আজও আছো আমার প্রতিটি ভোরে। এসো না তুমি আধার ভুলে আলোতে, জড়িয়ে নেব মায়ার চাদরে। হঠাৎ দেখা হলো পাশের ওই জানলাতে, হঠাৎ দেখা হলো পাশের ওই জানলাতে। আপনি কেন এরকম পাগলামি করছেন বলেন দিনি? আমি তো আপনাকে বলেই দিয়েছি আমি আপনাকে ভালোবাসি না। কেন মিথ্যা বলছো? তোমার চোখ বলছে তুমি আমাকে ভালোবাসো, আর ভালোবাসো বলেই তুমি আমার কষ্ট থেকে ছুটে এসেছো। দেখেন, ওসব সিনেমা ডায়লগ মারা বন্ধ করেন। আপনি দিনরাত 24 ঘন্টা আমার বাড়ির সামনে পড়ে থাকলেও আমি আপনাকে ভালোবাসবো না। দেখেন, ছেলে মানুষই করেন না, আপনাদের এনগেজমেন্ট হয়ে গেছে। আর তাছাড়া সাথীও আপনাকে নিয়ে অনেক স্বপ্ন দেখে ফেলিছে। দয়া করে আপনি আমার বান্ধবীর মনে কষ্ট দিয়েন না। ছেলেটা কে রে তুই না? কালকেও দেখুন এখানে দাঁড়িয়েছিল। আমার বন্ধু ছোট আব্বা প্রজেক্ট দিতে এসেছিল, ভয়ে বাড়িতে ঢুকতে পারেনি। ও আপনি যদি আমাকে একটু ভালোবেসে থাকেন দয়া করে এখান থেকে যান। আপনি এখানে থাকলে গ্রামের লোক আমাকে খারাপ চোখে দেখবে। এত ব্যস্ত, আমার ফোন কেটে দেওয়া। দাঁড়া, তুই না তুই না তুই না কি হলো? উঠি বস। কেন, কোথায় যাবি? আগুনদের বাড়ি। আগুনদের বাড়ি? আমি যাব না, তুই যা, আমার একটু কাজ আছে। আরে চাপ তো। খালা, খালা, সাথী ভালো আছে তো? তুমি তুমি তুই নাকি চেনো নাকি খালা? না না, এরকম মেয়ে আমাদের গ্রামে একটা দেখতেছিল তো তাই। ও, আগুন কোথায় আছে খালা? টাকা ছাদের উপরে বসে আছে। তুই না, তুই একটু বস, আমি আসছি। এখানে কেন মা, ঘরে উঠে বসো। মধু, তুমি ভিতরে কি বসো, আমি তোমাদের লাগি শরবত করলে আসি।
হয় তোকে পছন্দ হয়েছে। তুমিও না, ও মনে হয় বাসি চুরি কোথাও যাবে, তার লেগে আসছে। যাবা না ঠিক আছে, 1000বার করে ফোন করছি, ফোনটা ধরে বলতে তো পারো। কিসের এত ব্যস্ত থাকো তুমি? বারবার ফোন কেটে দিচ্ছ। চালাও তো একটা স্টেশনারি দোকান। শেষবারের মতো জিজ্ঞেস করছি, আমার বন্ধুদেরকে কথা দেওয়া হয়ে গেছে, তুমি যাবা কিনা তাই বলো। বললাম তোমার মাথা যন্ত্রণা করছে, আমি যাব না। মাথা যন্ত্রণা করছে তো কি হয়েছে? যাওয়ার সময় মেডিসিন শপ থেকে একটা প্যারাসিটামল কিনে খেয়ে নেবা, তাহলেই তো ঠিক হয়ে যাবে। চলো। আমি যাব না। দেখো, আমি খুব ভালোভাবে বুঝতে পারছি তুমি আমাকে ইগনোর করছো। এনগেজমেন্ট হয়ে গেছে বলে যে বিয়ে করতে হবে সেটা কিন্তু না। আমার 1 মিনিট সময় লাগবে না এই বিয়ে ভাঙতে। হ্যাঁ, তো ভেঙে দাও, কি বারণ করেছে? লে মা, রোদে গরমে আসলে শরবতটা খেলে। সাথী, চলে যাচ্ছে কেন মধু? সাথী, সাথী। এই বাবু, সাথী বাবু চলে গেল কেন? তুই ওকে কিছু বলিস নাকি? মা, আমাদের তো শুধু আশীর্বাদ হয়েছে, বিয়েটা কোনোভাবে ক্যান্সেল করে দেওয়া যায় না? তোমাকে পরশুদিন বললাম না, যাকে 2 বছর ধরে খুঁজে বেড়াচ্ছি তাকে খুঁজে পেয়েছি। হ্যাঁ দেখলু তো, সাথে সাথে এসছে। তুমি না এসছে? বাবু, এই বাবু, আগুন, আগুন। আগুন, তুই কেন পাগলামি করছিস বলতো? মা, তুমি তো তুহিনাকে দেখলা, ভালো না দেখতে? যতই ভালো হোক, এখন স্বর্গ থেকে পড়ে নেমে আসলো না, তোর সাথে সাথে বিয়ে হবে। সাথে এভাবে রেখে চলে গেল কার তাই বল। সাথীর কথাবার্তা ভালো না মা, ওর সাথে বিয়ে দিলে আমি জীবনেও সুখী হব না। তোমরা এই বিয়েটা ভেঙে দাও। চুপ। তুই যখন যা বলিস আমি সব শুনেছি। আমাকে আর কত জ্বালাবি বলদিনি। মেয়ের বাজার করা হয়ে গেছে, সবাইকে টুকটুক করা হয়ে গেছে। তোর হাত ধরছি বাপ, বিয়ে ভাঙার কথা মুখে বলে আসিসনি। এ তুমি কি করছো? তোর বাপ স্কুল মাস্টার হলো, কিরকম একটা মান সম্মান আছে। দয়া করে তোর আপনার মান সম্মানটা নষ্ট করিসনি। ঠিক আছে মা, আমি সাথীকে বিয়ে করবো। কি গো, এত চুপচাপ কেন? কার কথা ভাবছো? কারণ না, এদিক ওদিক কি দেখো? আমাকে দেখো। আর 4 দিন বাদ দিয়ে আমাদের বিয়ে। আমাদের রিলেশনটা যেন আরো ভালো হয়, তার জন্যই তো রেস্টুরেন্টে আসা, তাই না? তাহলে অন্য মেয়েদের দিকে না তাকিয়ে আমার সাথে কথা বলো। কি? আমি কখন অন্য মেয়ের দিকে তাকালাম? তুমি মেয়েটার দিকে তাকাওনি? আমার ছেলেদেরকে খুব ভালো করে চেনা আছি, মেয়ে দেখলে ছুকছুকানি শুরু হয়ে যায়। আসো এদিকে এসে বসো। স্যার, আপনার কফি। হ্যাঁ। সরি সরি সরি। বেয়াদব কোথাকার, দিলে তো রেস্ট নোংরা করে, নেশা করে ডিউটিতে এসেছিস। সরি ম্যাডাম, ভুলে পড়ে গেছে। চুপ, ছোট লোক কোথাকার। এই জামাটার দাম জানিস? তোর 1 মাসের মাইনে দিলেও এই জামাটার দাম হবে না। এসব চাষাদেরকে কেন যে রেস্টুরেন্টে রাখে সেটাই বুঝি না। ইডিয়েট কোথাকার। ডাক্তার ম্যানেজারকে। সাথী, এটা কি ধরনের আচরণ? কেন এত বাজে ব্যবহার করছো ছেলেটার সাথে? ওকে ইচ্ছাকৃত ফেলেছে নাকি? বলছে তো ভুল হয়ে গেছে। কি? আমি বাজে ব্যবহার করছি? কি বলতে চাইছো তুমি?
দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি ওকে বকছি তো তোমারও তো গায়ে বাজছে কেন? কারণ আমার মধ্যে বিবেক বলে একটা জিনিস আছে যা তোমার মধ্যে নাই। বাবা দুটো টাকা আছে তো, তাই হামারা ভাব দেখে বেড়াও, মানুষকে মানুষ মনে করো না। আমি ভাব দেখি বেড়াই? তা নয় তো কি, এত সিনক্রেট করা কি আছে? বাড়ি গিয়ে জামাটা ধুই দিলেই তো ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে? আর এই নোংরা পোশাকে যারা আমাকে দেখবে তারা কি ভাববে? তোমার তো কোনো মান সম্মান নাই, আর থাকবেই বা কি করে? চালাও তো একটা স্টেশনারি দোকান, কিন্তু আমার মান সম্মান আছে, আমাকে স্ট্যাটাস মেনটেন করে চলতে হয়। তোমাদের মতো হায়ে চটি পড়ে যেখানে সেখানে চলে যেতে পারি না। তুমি যখন বুঝতেই পারছো আমাদের কোনো মান সম্মান নাই, কেন আছো আমার সাথে? কে থাকতে চাই তোর সাথে? আব্বু জোর করেছিল তাই বিয়েতে রাজি হয়েছিলাম, না হলে আমার জুতোও তোর সাথে মিশতো না, ছোট লোক কোথাকার। এলো তোর আংটি, অন্য হাত খুঁজি লেখা। স্যার, আমার জন্য আপনি কেন নিজেদের মধ্যে ঝামেলা করতে গেলেন? ছাড়ো, তুমি বিলটা নিয়ে এসো। দুধারে দুটি মন আজকে কি চায়, জানি না আমি কি এই জীবনে তোমাকে সত্যিই পাবো না? যে যায়। হ্যালো, কে আপনি? এটা তুহিনের ফোন না? আমি তো নাম জানি না, ফোনটা যার তার অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ, এই অ্যাক্সিডেন্ট হয়েছে? হ্যাঁ, আপনি কি ওর বাড়ির কেউ? হ্যাঁ, কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছে? কেউ তো গার্লস কলেজের সামনে, মাথাটা অনেক ফেটে গেছে, রক্ত থামানো যাচ্ছে না, আপনি তাড়াতাড়ি আসুন। হ্যাঁ, আমি থিয়েটারের পাশেই আছি, এক্ষুনি আসছি।